বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা রেডমি 9C এটা পেয়েছি। এটাতে লক আমার জানা আছে। লক দিয়ে আমি ভিতরে যাচ্ছি। যাওয়ার পর আপনার এটাতে রিসেট, ভিতর থেকে যে রিসেট দিতে হবে, এটাতে অনেক সমস্যা। নোটিফিকেশন অন হচ্ছে না, সেটিং থেকে অনেক সমস্যা। তারপরে সেটিং এ খুঁজে পাইনি। তারপরে আমি অনেক চেষ্টা করলাম, করার পর সেটিং রিসেট দিলাম, দেওয়ার পরও হয় না। তারপর আপনার এই যে ওয়াইফাই বন্ধ করে আমি যে সেটিং এ যাওয়ার চেষ্টা করতেছি, ফোনটাও খুব স্লো 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 যাচ্ছে। তাই এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে অ্যাকাউন্টে যাওয়ার পর আমি এখানে গুগল অ্যাকাউন্টটাকে রিমুভ করে দিচ্ছি। লক যেহেতু জানা আছে আমার, তাহলে গুগল অ্যাকাউন্টটাকে রিমুভ করে দিই। রিমুভ করে দিলে আমাদের এফআরপিটা লাগবে না। এই সিস্টেমে আমরা প্রত্যেকটা ফোনেরই কাজ করতে পারি। গুগল অ্যাকাউন্ট রিমুভ করে দিয়ে ভিতর থেকে রিসেট করে দিলে আমাদের ফোনটাকে হার্ড রিসেট বা হ্যান্ড রিসেট যাকে বলি আমরা, রিসেট বা ফ্লাশ যাকে বলে থাকি সম্ভবত, সেটাই আমরা করতে পারবো, সমস্যা নেই। তা আমরা রিমুভ করে দিচ্ছি। রিমুভ করার পর এই লক চাবে এখানে। আপনার যদি যে অনেকগুলো জিমেল থাকে তাহলে প্রথমগুলোতে লক চাবে না, আর যদি একটা থাকে তাহলে এটাতে শেষেরটাতে লক চাবে। শেষেরটা রিমুভ করতে যায়, তাই আমি লক দিলাম। দেওয়ার পর এটা রিমুভ হয়ে গেল। রিমুভ হওয়ার পর এখন আমি রিসেট অপশনে যাব। রিসেট অপশনে যাওয়ার জন্য আমি ব্যাক হইলাম। এটা কি আসলো? আচ্ছা, আবার সেটিং এ যাই। যাওয়ার পর ভিতরে অ্যাবাউটে যাওয়ার পর এই যে নিচে রিসেট অপশন, ফ্যাক্টরি রিসেটে গেলাম, লক দিলাম। দেওয়ার পর কিছু আসলো না, আবার চেষ্টা করব। আবার চেষ্টা করি, আবার লক দিব, ভুল লক, এটা ওকে। এখানে পাসওয়ার্ড আমার মনে নাই, কাস্টমারের মনে নাই পাসওয়ার্ড, তবু আমি দিলাম একটা, দেখি কি হয়। তা এটা রং পাসওয়ার্ড দেখাচ্ছে আমাকে। তো আমি চেষ্টা করলাম অনেকক্ষণ, তারপরে দেখি আরেকবার দিয়ে হয় কি হয় না। না, হচ্ছে না। এখানে এমআই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চাচ্ছে, দিলাম। দেওয়ার পর না, দেখি হয় না। তাহলে এখন আমাকে কি করতে হবে? আমি এখন ফোনটাকে পাওয়ার অফ করব। ব্যাক যাই পাওয়ার অফ করি। ফোনটাকে পাওয়ার অফ করতে একটু সময় লাগবে। এই হয়ে গেছে। এখন উপরের বাটনটি, ভলিউম প্লাস পাওয়ার বাটনটি চেপে ধরে থাকতে হবে আমাদেরকে কিছুক্ষণ। তারপর ফোনটা ভাইব্রেশন করলে, ফোনটাতে আলো আসুক না আসুক, ভাইব্রেশন যদি করে ফোনটা, তাহলে আমরা পাওয়ার সুইচটা ছেড়ে দেব। ভাইব্রেশন করছে, এই পাওয়ার সুইচটা আমরা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এই যে রেডমি লেখা চলে আসছে। এখনই আপনাদের রিকভারি মোড যাকে আমরা বলে থাকি, রিকভারি মোডে চলে আসলাম। এখন ওয়েব ডাটা করব আমরা। সেকেন্ড অপশনে আসব, ভলিউম কি ডাউন কি প্রেস করব, করে আমাদেরকে নিচের অপশনে চলে আসতে হবে। যেমন দেখেন আপনারা, এই যে ভলিউম টাচ হবে না ওখানে, ভলিউম ডাউন কি প্রেস করে পাওয়ার কি আবার এক চাপ দিলাম। দেওয়ার পর উপরে অপশনটাই ঠিক ক্যান্সেল, একটা কনফার্মটা করে দিলাম। দেওয়ার পর এটা আমাদের হার্ড রিসেট হয়ে গেল। আমরা একটু সময় লাগবে এখানে, আপনারা একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখেন। আর আমার নতুন চ্যানেলটি আছে, আপনারা লাইক সাবস্ক্রাইব করেন। আপনাদের উপকারীর জন্য আমি ভিডিও করতেছি। ভিডিও করতে আমাদের ভাই অনেক কষ্ট হয়, তাই একটু বুঝে শুনে ভাই আমাদেরকে সাবস্ক্রাইব করলে আমরা আগ্রহ বাড়ে আমাদের ভিডিও করার জন্য। তা যত সম্ভব পারবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে রাখবেন। নোটিফিকেশন অন রাখবেন, যেন নতুন ভিডিও যদি আসে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। আপনারা যে কোনো বিপদে পড়লে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার অল টাইম দেওয়া থাকবে ইনশাআল্লাহ। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার ডাইরেক্ট কন্ট্যাক্টও করতে পারেন। বাংলাদেশে যদি থেকে থাকেন তাহলে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন, আর যদি বাংলাদেশের বাইরে থেকে থাকেন তাহলে আপনারা
হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন বা ইমো নাম্বার থাকবে, ইমোতে কন্ট্যাক্ট করবেন, সমস্যা নেই। আপনারা মোটামুটি যদি যে কাজগুলো আমার আয়ত্তের ভিতরে থাকবে আমি ইনশাআল্লাহ করে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। এটা চালু হইতে একটু সময় লাগবে, তো একটু ধৈর্য ধরেন ভাই। আমরা টেকনিশিয়ানের কাজ করে থাকি, তা যত সম্ভব আমরা যে কাজগুলো করে থাকি আপনারা সর্বদা চেষ্টা করবেন যে একটু সতর্কভাবে কাজগুলো করতে পারি, এবং সতর্ক অনেকগুলা আইনি জড়তা থাকে ভাই, তাই এই জড়তা থেকে আমাদেরকে একটু বুঝে শুনে কাজ করতে হবে, যে আমরা আনলিগাল কোনো কাজ করব না, যা করব সব লিগাল পথে করব, যেন আমাদের কাছে প্রুফ থাকে। চেষ্টা করবেন যেন কাস্টমারের আইডি কার্ড আপনারা নিতে পারেন বা ওনার কোনো কন্ট্যাক্ট নাম্বার রাখতে পারেন, একটা লিস্ট করে রাখলেন কন্ট্যাক্ট নাম্বার, যদি কখনো বিপদে পড়ে তাহলে সে নাম্বার দিয়ে ওনার সাথে যোগাযোগ করে বিপদটাকে সারা যায়। একটু সময় লেগে যাবে, তো আপনারা দেখেন, একটু ধৈর্য ধরে দেখেন ভাই। আমি কোনো কাট করব না, ভিডিও পুরো চলুক, সমস্যা নাই। কারণ আমাদের অনেক ভাই আছে যারা একটু বুঝতে সমস্যা হয়ে যায় ভিডিও কাট করলে, ভিডিও কাট করলে তো সবাই বুঝতে পারে না। অনেক ভাই বলে যে ভাই এত লং ভিডিও ভাই কিভাবে দেখি, তা সমস্যা নাই। লং ভিডিও দেখলে আপনি একটু জ্ঞান অর্জন করতে পারবেন। এই জ্ঞান অর্জন দিয়ে আপনার হয়তো আজকে না হয় কালকে আপনি উপকারিত হবেন ইনশাআল্লাহ। আমরা ভাই আপনাদের উপকারের জন্য ভিডিও করতেছি ভাই, তা জাস্ট আপনারা আমাদের সঙ্গে থাকেন, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব আর লাইক করে দিন, নোটিফিকেশন বেলটি অন করে দিন। এই যে এমআই অ্যাকাউন্টটা চলে আসছে, এখন আমাদেরকে এখানে ওয়াইফাই কানেকশন দিতে হবে প্রথমে। এই যে অ্যাক্টিভ লক দেখাচ্ছে, তা আমরা প্রথমে এখানে কয়েকটা পাসওয়ার্ড ট্রাই করে দেখি হয় নাকি। যদি হয়ে যায় তাহলে তো কোনো সমস্যা নাই, চেষ্টা করতে সমস্যা কই, কারণ প্রত্যেকটা জিনিস চেষ্টা দিয়ে শুরু। তা আমরা প্রথমে দেখি, চেষ্টা করি এমআই অ্যাকাউন্ট লকটা কি করা যায়। আমরা ওয়াইফাই কানেকশনটা দিয়ে একটু ট্রাই করে দেখি। এটা আমার দোকানের ওয়াইফাই, তা আমি ওয়াইফাই কানেকশনটা দিয়ে দেখি। এখানে ফরগেটের কোনো অপশন নাই, তাই আমি চেষ্টা করি দেখি। না, এটাও নিচ্ছে না, তা আরেকবার চেষ্টা করি। কাস্টমার ভুলে গেছে পাসওয়ার্ড, তো আমি চেষ্টা করে দেখি কতদূর পর্যন্ত চেষ্টা করা যায়। কোনো মতো তো আমি পাচ্ছি না এটাকে, অন্য আরেকটা ফোন লাগবে আমাকে এখন, তাহলে এই পাসওয়ার্ডটাকে একটু ফরগেট করার চেষ্টা করা যেতে পারে। তা আপনারা, এটা কিন্তু খুব শিক্ষণীয় বিষয় ভাই, একটু ধৈর্য ধরে যদি কেউ দেখে তাহলে ইনশাআল্লাহ উনি নিজের বাসায় বসেও কাজ করতে পারবে, বা যদি টেকনিশিয়ান ভাইয়ের থেকে থাকেন উনিও পারবেন। উনি খুব সহজে এটাকে ফরগেট করে, ভাইয়ের যদি নাম্বার ওনার কাছে থাকে তাহলে একদম আরামে খুব সহজে ভাই এই কাজটা করতে আপনাকে হয়তো 10 মিনিটও সময় লাগবে না ভাই। আপনি এই কাজটা করে দিয়ে যদি কাস্টমারের কাছে একটু মোটামুটি বিল নিতে পারেন ভাই। আমার অ্যাকাউন্টের বিল আমরা মোটামুটি করে থাকি 400-500 টাকা, অনেকে অনেকভাবে বিল করে থাকে ভাই। বড় বড় ফোনের বিল আরো বেশি হয়ে থাকে। তা আমরা এই যে গুগল ক্রোমে ঢুকি, এটা আমার হাতে আছে J2, স্যামসাং J2 ফোন, অরিজিনাল ডিসপ্লে লাগানো আছে, এই জন্য একটু
আপনাকে অন্যরকম দেখাবে। তো আপনি একটু দেখেন। তবু টাইপ করতেছি আমি এমআই অ্যাকাউন্টে ঢোকার পর ওয়াইফাই দেওয়া আছে আমার? না, ওয়াইফাই দেওয়া নাই। ওয়াইফাইটা আমি দিয়ে দিই এখানে, আগে ওয়াইফাইটা দিয়ে দিই। দেওয়ার পর এখন আমি নেট কানেকশন হয়ে গেছে। আমি এখন চলে যাব ডাইরেক্ট আমার অ্যাকাউন্টে। ক্রোম থেকে আপনি এখানে চলে যান, ফরগেট পাসওয়ার্ডে চলে গেলাম ডাইরেক্ট। আমি কাস্টমারের যে নাম্বারটা ছিল ওখানে দেওয়া, সে নাম্বার থেকে আমরা ফরগেট করার চেষ্টা করব। আগে দেখি কি হয়। তা ওখানে নাম্বারটা আগে বসাই দেয়, নাম্বারটা বসাই, যে নাম্বারটা আছে। কাস্টমার আমার পাশে বসে আছে, কাস্টমার দেখছে, ঠিক আছে, কাস্টমার সব বুঝতেছে। এখন কাস্টমার আমার খুব ক্লোজ বন্ধু, আমরা ছোটকাল থেকে একসঙ্গে আছি। এটাকে টেমপ্লেট আসছে একটা, এটা সাবমিট করে দেখি কি হয়। কাস্টমারও বলতেছে আমাকে সমস্যা নাই, দেখি কি করা যায়। আপনাদেরটা অন্যান্য যেটা আসবে সেটাই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আমারটাকে ফলো করবেন না, আমারটা হয়তো অন্য, কিন্তু এখানে কিছু ভুল হচ্ছে। এখানে কি ভুল হচ্ছে, এখানে আমি কান্ট্রি সিলেক্ট করিনি। ওই যে অ্যারো চিহ্নটা আছে না, অ্যারো চিহ্নটা চাপ দিতে হবে আমাকে মনে হচ্ছে। আমাকে আচ্ছা আরেকবার ক্লিক করে দেখি, অ্যারো চিহ্নটা চাপ দিই। এই যে এই অ্যারো চিহ্ন, হ্যাঁ, অ্যারো চিহ্নটা চাপ দিলে একবার ক্লিক করলে, ফোনটা একটু স্লো তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। বাংলাদেশ সিলেক্ট করি, সিলেক্ট করে নাম্বারের জিরোটা সরাই দিয়ে এখন আমি আবার ট্রাই করি, দেখি কি দেয়। একটু ওয়েট করেন ভাইয়া। আবার একটা দিছে, ভেরিফিকেশন কোড দিছে। তো ভেরিফিকেশন কোডটা আমি বসাই দেখি। কোডটা বসাই দিয়ে সাবমিট করে দিচ্ছি, দেখি ইনশাল্লাহ হয়ে যেতে পারে। অনেকে হয়তো বিরক্ত হচ্ছেন, ভাই বিরক্ত হয়ে কোনো লাভ নাই। আমি কাজটাকে সম্পূর্ণ কোনো কাট ছাড়া আপনাদেরকে দেখাচ্ছি ভাই, শিক্ষণীয় বিষয়। একটু যদি ধৈর্য ধরে দেখেন তাহলে আপনারা খুব সহজে এটা সাকসেসফুল নিয়ে নিচ্ছে। তা আমাকে সময় দিয়েছে, একটা ভেরিফিকেশন কোড আসবে। তো এই ফোনে সিম নাম্বারটা লাগিয়ে রেখেছি। আপনারা দেখেন এই ফোনেও সিম কল আসছে, কল এখন আমরা শুনতে হবে কলে কি পাসওয়ার্ড বলতেছে আমাদেরকে। স্পিকারে দিলাম, দিয়ে আমি কানের কাছে নিয়ে আসলাম আমার। আপনারা হয়তো দেখতে পারতেছেন না, কিন্তু আমি ওটা কানের কাছে শুনতেছি যে কোডটা আমার কি করতেছে। আপনাদের সামনেই বসাবো, অন্য কোথাও বসাবো না, আপনারা টেনশন করেন না ভাই, ঠিক আছে। ফোনটা নিয়ে গেল কই ভাই, এই যে নিয়ে আসলাম, এই ফোনটা কাটে দিলাম। কোড দিছে 83। আপনারা এই কোড দিয়ে কাজ করতে পারবেন না ভাই, ভুল করেও কোড দিয়েন না এটা। এই যে চলে আসলো আমাদের কাজ মোটামুটি। নিউ পাসওয়ার্ড আমাদেরকে দিতে বলতেছে, আমরা নিউ পাসওয়ার্ড সেট করে দিই। আমার বন্ধুর নাম দিয়ে দিব আর এক্সট্রা 2টা ক্যারেক্টার দিয়ে দিব। ক্যারেক্টার দিয়ে 2টা নাম্বার দিয়ে দিলে মোটামুটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। তা আমি প্রথমটা করলাম, তবে একটু এটাকে দেখে নিতে হবে, কারণ ভুল যেন না হয়। ভুল হইলে অনেক সময় এক চান্সে হয় না, 12 ঘন্টা সময় নিয়ে নেয়, কখনো 24 ঘন্টা সময় নিয়ে নেয়। তো এগুলো একটু খেয়াল রাখে কাজটা করতে হবে ভাই। কাজটা এটা খেয়াল রাখে যদি কাজটা করা যায়
তাহলে আমাদের কোনো ভুল হবে না, কোনো ত্রুটি থাকবে না। তা হ্যাঁ, দুইটা মিল আছে। এখন আমি সাবমিট করে দিলাম ভাই, কনফার্ম দেখাইলো। এখন আমি যদি এখানে লগ ইন করতে চাই তাহলে হবে না, কারণ আমি এই ফোনটা যেটা জেনুইন ফোন, এটাকে আমি রিসেট মারে রাখছি, তাই এখানে লগ ইন পসিবল না। তবু আমি করে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখলে একটু বুঝতে পারবেন ভাই। আর যদি অ্যাক্টিভ থাকা অবস্থায় আমরা যদি নেট কানেকশন দিয়ে লগ ইন করার চেষ্টা করতাম ওই সময়, তাহলে একটা পসিবিলিটি ছিল আমাদের কাছে। তবে এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে, আবার নাম্বারটা তুলি আগে, তারপরে আমি দিচ্ছি আপনাদেরকে। এখানে পাসওয়ার্ডে কোনো ভুল নাই, আমাদের কান্ট্রি সিলেক্ট করা হচ্ছে না, এই জন্য এই সমস্যাটা দেখাচ্ছে। আমার বন্ধু বলতেছে হ্যাঁ 3টা হবে, বলতেছে না 3টা হবে না। এখন এটা নিয়ে তবে চলতেছে আমার বন্ধুর ভিতরে। তা সমস্যা নাই, আমরা এখন ফোনের দিকে আগায় যাব। এটা ট্রাই করা শেষ, আমাদের পাসওয়ার্ডটা আমরা নিউ পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি, এখন কিছু করার নাই। নিউ পাসওয়ার্ড কিন্তু কনফার্ম হয়েছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ কনফার্ম হয়েছে। তা আমরা এখন আপনাদেরকে দেখাই। এই যে অ্যাক্টিভ লগে গেলাম, যাওয়ার পর আমি ওইটাকে কেটে দেই, এটাকে কেক কাটি না 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 কাটতে হবে, এটাকে কেটে ফেললাম ভাই। কেটে ফেলার পর আমি যেটা পাসওয়ার্ড দিয়েছিলাম এটা দিয়ে দিলাম, নতুন পাসওয়ার্ড। দেখেন ভাই খুব সহজে ভাই ক্লিয়ার হয়ে গেছে ভাই, ঠিক আছে ভাই। এই এমআই অ্যাকাউন্ট ভাই, মানে এই এমআই অ্যাকাউন্ট এমন যে দামি ফোন যদি থেকে থাকে ভাই 2000, 2500, 3000, 4000 পর্যন্ত বিল হয়ে থাকে ভাই। তা কাস্টমারের কাছে যদি নাম্বার থাকে ভাই, আপনি ফরগেট করে ভাই খুব সহজে ভাই 2, 4, 500 টাকা বিল নিতে পারবেন ভাই। কয় মিনিটের কাজ ভাই, 10 থেকে 15 মিনিটের কাজ ভাই। 10 থেকে 15 মিনিটে যদি 400-500 টাকা ইনকাম করা যায় ভাই, আর আমাদের সার্ভিসিং এত সহজ আর কি থাকে ভাই। তা আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যেন ভাই আমি চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাইতে পারি ভাই। আপনাদের দোয়া খুবই জরুরি আমার জন্য, এবং সঙ্গ দিবেন ভাই। আমার চ্যানেলটাকে অল টাইম সাবস্ক্রাইব করে রাখবেন ভাই, যেন আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনাদের উপকারের জন্য ছাড়তে পারি ভাই। সেই দিকে আমার খুব আগ্রহ, যেন আমি মানুষের উপকারে আসতে পারি, এটাই আমার আশা প্রত্যাশা ভাই। তাই এটা দেখেন আপনারা খুব সহজে, আমি এটাকে যে অ্যাড ফিনিশিং টাচ চলতেছে, এডিং ফিনিশিং টাচ, এই কিছুক্ষণের ভিতরে স্ক্রিন লক চাইলে স্কিপ করে দিলাম, পরে আমি স্ক্রিন লক বসিয়ে দিব। সেট আপ কমপ্লিট। এই ফোনটা আমাদের এই মুহূর্তে চালু হয়ে যাবে, আপনারা দেখবেন। আমি কোনো কাটাকাটি করিনি ভাই, হয়তো ভয়েস ওভারটা করতেছি। ভয়েস ওভারটা করার কারণ আছে, কারণ ওই সময় ভয়েস ওভার করা আর কাজ করা খুব কঠিন হয়ে পড়ে ভাই, ঠিক আছে। তা আপনারা একটু খেয়াল রাখবেন ভাই, আমি কোনো ভোগীযোগী কাজ করি না, আমি সব সময় লিগালি থাকি, লিগালি কাজ করার চেষ্টা করি ইনশাল্লাহ। আমার দোকান আছে সৈয়দপুরে, ঠিক আছে ভাই। দেখেন কমপ্লিট। এমআই অ্যাকাউন্টটাও আপনারা দেখে নেন, এমআই অ্যাকাউন্টটা কিন্তু ওখানেই বসে আছে, এমআই অ্যাকাউন্টটা ওটাই আছে, নাম্বারটা ওটাই আছে, আইডিটাও ওটাই আছে। এখন যদি চাই এখান থেকে সাইন আউট করতে পারবো, তো সমস্যা নাই, সাইন আউট করে লাভ নাই, পাসওয়ার্ডটা যেহেতু আমাদের হয়ে গেছে তো থাক। এমআই অ্যাকাউন্টটা আমরা সাইন আউট না করে আমরা ইয়াটাকে একটু সেভ করে রেখে দিই, তাহলে আমরা আমাদের কাজে লাগাইতে পারবো এটাকে পরবর্তী অন্য কাজে। এমআই অ্যাকাউন্ট অনেক কাজে লাগে ভাই, এমআই অ্যাকাউন্ট দিয়ে আমরা অনেক সময় বুট লোডার আনলক করতে পারি, অনেক সময় ওটা এমআই স্টোর, অ্যাপেল অ্যাকাউন্ট যেমন থাকে অ্যাপ স্টোর, এমআই অ্যাকাউন্ট এমআই স্টোর আছে, ওখানে অনেক কাজে আছে, লাগতে পারে আপনার, ঠিক আছে। যারা ইউজ করতে পারে এমআই অ্যাকাউন্ট, ভালো থাকবেন, সুস্থ